একটি বিজ্ঞাপনের শুটিং করতে আমি আমার পরিচালক স্যারের সাথে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে আমাকে 1 সপ্তাহ স্যারের সাথে থাকতে হবে। যখন স্যারের সাথে আমি হোটেলে গিয়ে উঠলাম, তখন স্যার আমার কাছে আবেদন করলেন যে আমাকে তার সাথেই থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে স্যার, সমস্যা নাই। তারপর প্রথম দিন রাতে আমি যখন স্যারের সাথে থাকতে যাই, স্যার আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে যা করলেন তা শুনলে বন্ধুরা তোমাদের গা শিউরে উঠবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং, পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। তবে গল্পটি শুরু করার পূর্বে বন্ধুদের নিকট আমার একটি বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রোমেলা আক্তার রিমকি। আমার বর্তমান বয়স 24 বছর। বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রী। আজকে তোমাদের সামনে আমি যে ঘটনাটি বলবো তা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, আমার নিজের বাস্তব জীবনের গল্প। তবে গোপনীয়তা রক্ষার খাতিরে আমি এখানে আমার ছদ্মনাম ব্যবহার করেছি। আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, খুব ছোটবেলা থেকেই আমার একজন বিখ্যাত মডেল হওয়ার স্বপ্ন ছিল। মনের মধ্যে সবসময় জল্পনা কল্পনা করতাম কিভাবে আমি দেশের একজন নামকরা মডেল হতে পারি। ছোটবেলা থেকেই এই স্বপ্নটা মনের মধ্যে লালন করতে থাকি। মডেল হওয়া যেন আমার একটা নেশায় দাঁড়িয়েছিল। আমি যখন হাই স্কুলে পড়তাম, তখন স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় ও নৃত্য করার চেষ্টা করতাম। একজন মডেলের যে ধরনের গুণাগুণ থাকা দরকার, ওইসব বৈশিষ্ট্য আমি নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করতে থাকলাম। আমি দেখতেও মোটামুটি আকর্ষণীয় ছিলাম। যে কেউই দেখলেই আমাকে মডেল বলে ডাকত। আসলে মডেল হওয়ার জন্য যে শারীরিক ফিটনেসের প্রয়োজন, তার সম্পূর্ণ যোগ্যতা আমার ছিল। কিন্তু আমি গ্রামে থাকতাম এবং গ্রামের স্কুলেই পড়ালেখা করতাম, যে কারণে স্বপ্নটা কখন বাস্তব হবে তা নিয়ে শুধু কল্পনাই করতাম। তবে আমার অবিরত চেষ্টা ছিল। মনের ভেতরে একটা বিশ্বাস ছিল যে একদিন না একদিন আমি সুযোগ পাবি, কোনো না কোনো একটা পথ আমার জীবনে আসবেই। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকেই বিভিন্ন জায়গায় এবং আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নই ছিল দেশের নামকরা একজন প্রতিষ্ঠিত মডেল হওয়া। আমাকে সবাই চিনুক, জানুক, আমার সৌন্দর্য ও লাবণ্য ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবী জুড়ে। আর সেই স্বপ্ন নিয়েই আমি অনুসন্ধান করতে থাকি যে কিভাবে ভালো কোনো মিডিয়াতে গিয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো যায়। ঢাকায় আগমন ও সুযোগের সন্ধান। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর বাবা আমাকে বললেন, রোমেলা, তুই ঢাকা যা, তোর বোনের বাসা থেকে বেরিয়ে আয়। বাবার কথা অনুযায়ী আমি ঢাকায় চলে গেলাম। বোনের বাসায় বসে বসে টিভি দেখতাম আর মনে মনে চিন্তা করতাম কিভাবে মডেল হওয়া যায়। হঠাৎ একদিন টেবিলের উপর একটি পত্রিকা দেখতে পেলাম। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ আমার চোখে পড়ল একটি বিজ্ঞাপন, যেখানে লেখা ছিল মডেল আবশ্যক। বিজ্ঞাপনটা দেখেই মনটা ভালো হয়ে গেল। মনে মনে ভাবলাম, এই বুঝি জীবনের স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে গেলাম। বিজ্ঞাপনটি আমি খুব মনোযোগ সহকারে পড়লাম। বিজ্ঞাপনের যত প্রকার শর্ত বা ক্রাইটেরিয়া ছিল, তার সবগুলোই মনে হচ্ছিল আমার মধ্যে আছে। আমার শারীরিক ফিটনেস, গঠন, শিক্ষাগত যোগ্যতা, চেহারার সৌন্দর্য, কথাবার্তার দৃষ্টিভঙ্গি, কণ্ঠ এবং সর্বোপরি আমার পরিশ্রমী মানসিকতা, সব মিলিয়ে বিজ্ঞাপনের সকল শর্ত অনুযায়ী আমি নিজেকে যোগ্য মনে করলাম। তারপর বিজ্ঞাপনে দেওয়া নম্বর অনুযায়ী ফোন করে বিষয়টি বোঝার চেষ্টা করলাম। ওই নম্বরে ফোন দিলে একটি মেয়ে ফোন রিসিভ করে জিজ্ঞেস করল, আপনার নাম কি? আমি বললাম, রোমেলা। তারপর জিজ্ঞেস করল, বাড়ি কোথায়? আমি বললাম, টাঙ্গাইল। এরপর সে বলল, আপনি কি একজন মডেল হিসেবে কাজ করতে আগ্রহী? আমি বললাম, জি ম্যাডাম, আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন একজন মডেল হব। তখন মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার নাম, ঠিকানা ও নম্বর লিখে সিরিয়াল দিয়ে রাখছি। তুমি সময়মতো চলে এসো। আমি স্যারের সাথে কথা বলে দেখছি তোমাকে একটা সুযোগ দেওয়া যায় কিনা। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। তারপর ম্যাডামকে সালাম দিয়ে ফোন রেখে দিলাম। এজেন্সিতে অডিশন ও রিহার্সাল। দেখতে দেখতে আমার সেই মডেল এজেন্সিতে যাওয়ার দিন এসে গেল। এজেন্সিতে গিয়ে দেখি আমার মতো আরও অনেকেই বসে আছে। আমিও গেস্ট রুমে গিয়ে বসলাম। আমরা আনুমানিক প্রায় 10 থেকে 12 জন ছিলাম। তবে তাদের মধ্যে মনে হচ্ছিল আমার ফিটনেসই সবচেয়ে ভালো এবং কেন জানি মনে হচ্ছিল আমি সেখানে চান্স পেয়ে যাব। তারা যেহেতু দেশের একটি নামকরা মডেল এজেন্সি, তাই একবার যদি এখানে সুযোগ পেয়ে যাই, তবে আমার জীবনের মোড় ঘুরে যাবে, আমার স্বপ্ন সত্যি হবে। তাই আমি ভাবলাম, যেভাবে হোক স্যারকে রাজি করাতে হবে এবং এই এজেন্সিতে অভিনয়ের সুযোগ পেতে হবে। এক কথায়, যে কোনো কিছুর মূল্যে আমি একজন প্রতিষ্ঠিত নামকরা মডেল হতে চাই।
গেস্ট রুমে বসে মনের মধ্যে যখন এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই আমার নাম ডাকা হলো। আমি স্যারের দরজায় গিয়ে সালাম দিলাম। স্যার আমার সালামের উত্তর দিলেন। আমি বললাম, স্যার আসতে পারি? স্যার বললেন, জি আসুন। তারপর আমি ভেতরে প্রবেশ করলাম এবং জিজ্ঞেস করলাম, স্যার বসতে পারি? স্যার বললেন, জি বসুন। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রোমেলা। স্যার বললেন, বাহ, খুব সুন্দর এবং মিষ্টি নাম তো তোমার। পড়ালেখা কতটুকু করেছ? আমি বললাম, স্যার বছর এসএসসি পরীক্ষা দিয়েছি। স্যার বললেন, ভালো। তো তুমি অভিনয় কেমন পারো? এর আগে কি তোমার কোনো অভিনয়ের অভিজ্ঞতা আছে? আমি বললাম, স্যার এর আগে আমি কোনো পেশাদার এজেন্সিতে অভিনয় করিনি। তবে আমার স্কুল জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছি এবং বিভিন্ন শিক্ষামূলক নাটকে বেশ ভালো পারফর্ম করেছি। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। স্যার বললেন, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু অভিজ্ঞতা থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে এই মুহূর্তে একটা অভিনয় করে দেখাতে পারবা? আমি বললাম, স্যার অবশ্যই পারব। তবে আপনি আমাকে বলে দিন আমি কোন ধরনের অভিনয় করব। তখন স্যার আমাকে একটি ডায়লগ শিখিয়ে দিয়ে বললেন, এই ডায়লগ অনুযায়ী তুমি একটু অভিনয় করো। তারপর আমি স্যারের দেখানো ডায়লগ অনুযায়ী অভিনয় করতে শুরু করলাম। অভিনয় শেষে স্যার আমাকে বললেন, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার অভিনয় দেখে আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তুমি আগামীকাল চলে এসো, কালকে তোমার প্রথম রিহার্সাল। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকাল ঠিক সকাল 10টায় চলে আসব। স্যারের কথা অনুযায়ী পরদিন আমার প্রথম রিহার্সাল শুরু হলো। প্রথম দিন স্যার আমাকে অভিনয়ের কিছু কলাকৌশল শেখাবেন, তাই খুব আনন্দে সুন্দর করে সেজেগুজে নিজেকে আকর্ষণীয়ভাবে তৈরি করে গেলাম। স্যার যে রুমে আমাকে রিহার্সাল করাবেন সেই রুমে গিয়ে আমি বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার সেখানে আসলেন। সেই রুমে বাইরের কোনো লোক ছিল না, শুধু স্যার আর আমি একা। তখন স্যার আমাকে বললেন, রোমেলা, যদি তুমি একজন নামকরা মডেল হতে চাও তাহলে অবশ্যই তোমার মধ্যে বেশ কিছু গুণ থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় গুণ হল অভিনয় করতে গিয়ে কখনো ইনিয়েজি ফিল করা যাবে না। সবসময় মনটাকে মুক্ত রাখবে, তাহলে দেখবে অভিনয় নিজের ভেতর থেকে অটোমেটিক চলে আসবে এবং তুমি ভালো পারফর্ম করতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার বললেন, ওয়েলকাম। বিশ্বাসের সুযোগ ও জীবনের শিক্ষা। তারপর স্যার বললেন, চলো তাহলে রিহার্সাল শুরু করি। আমি বললাম, ওকে স্যার। এরপর স্যার আমাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অভিনয় শেখাতে শুরু করলেন এবং আমিও স্যারকে অনুসরণ করতে লাগলাম। কিন্তু মাঝে মধ্যে অভিনয় শেখাতে গিয়ে স্যার কেমন যেন আচরণ করতেন। অনেক সময় কিছুটা ভিন্নভাবে স্পর্শ বা আচরণ করতেন, কিন্তু আমি স্যারের তালে তাল মিলিয়ে যেতাম। কারণ বিখ্যাত মডেল হওয়া ছিল আমার সারা জীবনের স্বপ্ন, তাই আমি এই বিষয়গুলোকে তখন তুচ্ছ মনে করেছিলাম। এভাবে স্যারের কাছে আমি প্রায় 1 বছর অভিনয় শিখলাম। 1 বছর কাজ করতে করতে স্যারের সাথে আমার একবারে ফ্রি একটা সম্পর্ক হয়ে গেল। স্যার তার যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করতেন, আমিও করতাম। এক কথায় আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। বিভিন্ন সময় রিহার্সালের নামে স্যার যখন একটু ভিন্ন রকম আচরণ করতেন, তখন আমি যদি কিছুটা অমত করতাম, স্যারের মন খারাপ হতো। আমি মনে মনে ভাবলাম, বিখ্যাত মডেল হতে হলে বোধ হয় স্যারকে এরকম সুযোগ সুবিধা দিতেই হয়, এটাই হয়তো এই জগতের নিয়ম, এটা ছাড়া সম্ভব না। কারণ স্যারকে খুশি না করলে তিনি আমাকে বড় কোনো সুযোগ দেবেন না। তাই যতটুকু পারতাম স্যারকে খুশি রাখার চেষ্টা করতাম। প্রায় 1 বছর পর স্যার আমাকে বললেন, রোমেলা, তোমার জন্য একটা বড় অফার এসেছে। তুমি কি সেই অফারে কাজ করতে রাজি আছো? আমি বললাম, স্যার কি অফার? স্যার বললেন, একটা নামকরা কোম্পানির মডেলিংয়ের কাজ পেয়েছি। আমি চাচ্ছি সেই কাজটা তোমাকে দিয়েই করাব। তবে এর জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। তুমি কি রাজি? আমি বললাম, জি স্যার, আমি রাজি। এর জন্য আপনি যে কোনো শর্ত দিলেই আমি তা পূরণ করতে প্রস্তুত। আমার উত্তর শুনে স্যার খুব খুশি হলেন। তারপর স্যার আমাকে বললেন, তাহলে তোমাকে আমার সাথে 1 সপ্তাহের জন্য কক্সবাজার যেতে হবে। সেখানে বিজ্ঞাপনের লোকেশনটা ভালো করে ট্র্যাক করতে হবে, তোমাকে বিভিন্ন জায়গা ঘুরে দেখাতে হবে এবং কিছু কলাকৌশল শেখাতে হবে যে কিভাবে বিজ্ঞাপনের শ্যুট করা হবে। আমি বললাম, কোনো সমস্যা নাই স্যার, আপনি যেদিন বলবেন আমি সেদিনই যাবগু। তারপর স্যারের সাথে আমি কক্সবাজার চলে গেলাম। সেখানে গিয়ে আমরা একটা ভিআইপি হোটেল ভাড়া নিলাম। প্রথম একই রুমে থাকতে আমার কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু স্যারের সাথে দীর্ঘদিনের পরিচয় এবং ফ্রি সম্পর্ক থাকার কারণে তেমন কোনো ভয় ছিল না।
তবে স্যার যে আমার সাথে এমন একটা আচরণ করবেন তা আমার কল্পনার বাইরে ছিল। যদিও আমরা একই রুমে একই বেডে ছিলাম, তাও স্যারের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল যে তিনি অন্তত আমার সাথে খারাপ কিছু করবেন না। কিন্তু সেই রাতে আমার সেই বিশ্বাস ভেঙে গেল। স্যার আর আমি যখন রাতে একই বেডে শুয়েছিলাম, হঠাৎ মাঝরাতে আমি অনুভব করলাম কেউ যেন আমার সাথে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। আমি তখন আধো ঘুমন্ত অবস্থায় ছিলাম। ধরফর করে ঘুম থেকে উঠে দেখি স্যার আমাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং ইশারায় অন্যায় দাবি করছেন। আমি তখন সম্পূর্ণ অসহায় ও নিরুপায় হয়ে গেলাম। শেষ পর্যন্ত জীবনের স্বপ্ন পূরণ করার মোহে পড়ে নিজের শ্রেষ্ঠ সম্পদ বিলিয়ে দিতে হল। স্যার তার সমস্ত প্রভাব খাটিয়ে আমার সবকিছু সেদিন নিজের ইচ্ছামতো কেড়ে নিয়েছিলেন, যার বিনিময়ে পরবর্তীতে আমি দেশের একজন নামকরা মডেল ও অভিনেত্রী হতে পেরেছিলাম ঠিকই, কিন্তু মনের শান্তি হারিয়ে ফেলেছিলাম। পরিশেষে আমি তোমাদেরকে বলব বন্ধুরা, জীবনে চলার পথে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আমার জীবনেও এরকম বাধা এসেছিল, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি নিজেকে সেই লোভ ও মোহ থেকে বাঁচাতে পারি নাই, সেটা আমার ব্যর্থতা ছিল। বন্ধুরা, তোমরা কখনো অতিরিক্ত আবেগী বা অতি আকাঙ্ক্ষী হইও না, কারণ এই অতিরিক্ত আবেগ ও উচ্চাকাঙ্ক্ষা আমার জীবনের পবিত্রতা কেড়ে নিয়েছে। তোমরা সবসময় নিজেদের সংযত রাখার চেষ্টা করবে। আমার মতো ভুল করে কেউ তোমাদের শ্রেষ্ঠ সম্পদ হারিও না, কারণ দিন শেষে নিজের আপনজন এবং সমাজের কাছে জবাবদিহিতা করতে হয়। আর সবচেয়ে বড় কথা, মনের ভেতর যে একটা পবিত্র ভাব থাকে তা আর কখনো ফিরে পাওয়া যায় না। এক কথায়, নিজের আপনজন ছাড়া নিজের সম্ভ্রম বা বিশ্বাস অন্য কাউকে সহজে দিও না, অন্যথায় সবকিছু হারানোর ঝুঁকি থেকে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি থেকে যদি কোনো শিক্ষা পেয়ে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।